গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি আমি যার কথা এতক্ষণ যাবৎ বলতেছিলাম, এত বড় বুজুর্গ ছিলেন আমার ভাইরা। আজ থেকে প্রায় 35 বছর আগে ওই যে জামালপুর অঞ্চলে তিনি মাহফিল করার জন্য গিয়েছেন। আল্লাহর ওলি হযরত গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা 12টায় মাহফিল শেষ করলেন। শেষ করার পরে ওই যুগ তো এত উন্নত ছিল না, রাস্তাঘাটে চলাচল যোগাযোগ মাধ্যম দিয়ে এত উন্নত ছিল না। আল্লাহর ওলি 12টায় মোনাজাত দিয়া মাদ্রাসার মুতামিম সাহেবকে বলতেছেন, মুতামিম আমাকে একটু এগিয়ে দাও কয়েকজন ছাত্র দিয়ে, আমি সিলেটে গিয়ে 1:30টায় আমি খতমে বুখারীতে অংশগ্রহণ করব, খতমে বুখারীর মাহফিলে অংশগ্রহণ করব। সবাই আশ্চর্য হয়ে গেছে, যদিও সবাই আশ্চর্য হয়েছে, কিন্তু মাদ্রাসার মুতামিম সাহেব আশ্চর্য হয় নাই, কারণ সে ছিল হুজুরের ছাত্র। সে ভালো করে জানতো হুজুর যে একজন বুজুর্গ, হুজুর যে আধ্যাত্মিক পাওয়ার হুজুরের রয়েছে। কারণ যদিও ওই যুগে জামালপুরে তো এখনো কোনো বিমানবন্দর নাই, হেলিকপ্টার নাই, কিন্তু সে জানতো আল্লাহর ওলি গহরপুরী রহমাতুল্লাহ আলাইহির জীবনে এমন হাজারো ঘটনা রয়েছে, কারামত রয়েছে। তিনি গাড়ি ছাড়া, বিমান ছাড়া সরাসরি তিনি দীর্ঘ পথ মুহূর্তের ভিতরে আল্লাহর উপর ভরসা করে তিনি পাড়ি দিতেন। ভাইরা আমার, সবাই আশ্চর্য হয়ে গেছে, কি বলে হুজুর? মাদ্রাসার মুতামিম সাহেব ডেকে ডেকে বলে, না না না, বাধা দিও না, তোমরা হুজুরকে যাইতে দাও। মাদ্রাসার মুতামিম সাহেব একটা হারিকেন, তখনকার যুগে মানুষ হারিকেন জ্বালায়া মানুষ রাত্রিবেলা রাস্তা চলাচল করত, বৈদ্যুতিক ব্যবস্থাও তো ছিল না। একটা হারিকেন জ্বালায়া কয়েকজন ছাত্র দিয়া, চর অঞ্চল এলাকা ছিল, নদীর পারে পারে হুজুর বললেন, হুজুর বলে দিলেন, মাদ্রাসার মুতামিম সাহেব বলে দিলেন, ছাত্রদেরকে যাও কিছু দূরে এগিয়ে দিয়ে তোমরা পিছন দিক থেকে চলে আসবা। হুজুর যখন বলবি আর তোমরা সামনের দিকে তাকাইবা না, আর তোমরা না তাকায়া হুজুর বলার সাথে সাথে তোমরা আবার রাস্তা পাল্টায়া আবার তোমরা চলে আসবা। এই কথা শুনে মাদ্রাসার ছাত্ররা হারিকেন হাতে নিয়ে হারিকেন জ্বালায়া গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি নদীর চর অঞ্চলে কিছু দূরে এগিয়ে দিয়া হযরত জি গহরপুরী বললেন, বাবারা তোমরা চলে যাও। আমার ভাইরা, ছাত্র এবার রওনা হয়ে গেছে, হুজুরের পথে চলছেন। সারা রাত চলে গেল। পরের দিন সকালবেলা সিলেটে ফোন দিলেন,